আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বলছি টাঙ্গাইল থেকে। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আজকে আমি করে দেখাবো করলা ভাজি। যারা করলা তিতার জন্য খাইতে চান না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো করলাগুলো আমি কেটে নিয়েছি, সাথে লাগবে আলু। আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। তারপরে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সাথে লাগবে লবণ আর লাগবে হলুদ। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হবে, তারপর কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিব। এই তো আমার তেলটা গরম হয়ে গেছে, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলা, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলুগুলা, সাথে দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়ি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করলাটা একটু পরে দিব, আগে আলুটা একটু ভাজি ভাজি করে নেব, হালকা একটু সিদ্ধ করে নেব, তারপরে করলাটা দিব। যেহেতু আমি করলাটা কাঁচা কাঁচা করে ভাজি করব, সেই জন্য করলাটা একটু পরে দিব। এখন আমি ঢেকে রাখবো। এই তো ভিউয়ার্স, আমার আলু সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি করলাগুলো দিয়ে দিব। করলাগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। এবার ঢাকনাটা আমি ঢেকে রাখবো। এই তো ভিউয়ার্স, এখন আমি আবার নাড়াচাড়া করে নিব। করলাটা কাঁচা কাঁচা করে ভাজবো, কাঁচা কাঁচা করে ভাজবো বলে কিন্তু করলাটা কাঁচা থাকবে না। করলা ঠিকই সিদ্ধ হবে, কিন্তু কালারটা থাকবে কাঁচা কাঁচা কালার। মাঝে মাঝে এইভাবে হালকা নেড়ে দিবেন। এখন আবার আমি ঢেকে রাখবো। এখন আবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিব। এভাবে ভাজি করলে কিন্তু বাচ্চারা অবশ্যই খেতে যাবে করলাগুলা, কারণ করলা খাওয়া সবারই প্রয়োজন। করলার রসে অনেক ভিটামিন আছে, বা করলার রস অনেকেই করলার রস সকালবেলায় খালি পেটে খান। কারণ করলার রস খাইলে শরীরে অ্যালার্জি থাকবে না, শরীরে কোনো চুলকানি থাকবে না। তিতা বেশি বেশি খাবেন, তিতা খাওয়া সবারই প্রয়োজন। তিতা খাইলে অনেক উপকার, শরীরে অনেক উপকার আসে তিতা খাইলে। তো এখন আমি আবার ঢেকে রাখবো। এই তো ভিউয়ার্স, আমার করলাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো ভিউয়ার্স, করলা আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমার কিন্তু করলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কালারটা আসছে সবুজ সবুজ আছে, কাঁচা কাঁচা দেখা যাইতেছে আর কি। তো পুরোপুরি সিদ্ধ করে নেবেন, কিন্তু কালারটা যেন কাঁচা কাঁচা থাকে। চুলার জালটা একটু আঁচটা একটু মিডিয়াম সাইজে রেখে ভাজি করবেন, দেখবেন আপনারটাও এরকম হবে। আর এরকম আলু দিয়ে ভাজি করলে বাচ্চারাও খেতে পছন্দ করবে, বা বাচ্চারা অনেক সময় করলা তিতা দিকে এই জন্য খেতে চায় না। এভাবে ভাজি করে দেবেন, অবশ্যই বাচ্চারা খেয়ে নেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।